অনেক বড় ভুল করে ফেলেছি আমি, অনেক বড় ভুল। শুধু আমার জন্য আফজল ভাইয়ের এত বড় অসম্মান হয়ে গেল। আমি কোনোদিন আফজল ভাইয়ের সামনে আর মুখ দেখাতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা না বলে বলেন বাবাকে কিভাবে জেল থেকে ছাড়াবো? সবার আগে বশির ভাইকে অভিযোগটা তুলে নিতে হবে, আর ম্যানেজার স্যারের সাথে কথা বলতে হবে। ব্যাংকের মামলা কিন্তু অনেক কঠিন মামলা। যে একবার খেয়েছে তার পুরো জীবন তামা তামা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাবা ছাড়া পাবো তো? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি এক্ষুনি ম্যানেজারের সাথে দেখা করছি। যে করে হোক আফজল ভাইকে মুক্ত করতেই হবে। বললো তুমি বাসায় যাও, আমি আর পলাশ সাহেব অফিসে গিয়ে কথা বলে তোমার কাছে আবার আসছি। আমাদের মুখের কথায় যদি আফজল ভাইয়ের মামলা ডিসমিস না হয়, ভালো একটা উকিল ধরতে হবে। চলেন পলাশ সাহেব, তুমি যাও। আসুন, চলেন। স্যার, ইরফান স্যারের ঘটনাটা সত্যি মেনে নেওয়ার মতো না। যতবার ওনার মুখটা মনে পড়ছে ততবার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, ইরফান খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারত, আর সেজন্যই ওর মৃত্যুতে সবাই এত কষ্ট পাচ্ছে। কিন্তু স্যার, Walton Washing Machine, simplifying life with hassle-free washing. আপনাকে দেখে না কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কিছুই হয়নি। আসলে পরিবেশ, পরিস্থিতি, স্ট্রাগল আমাকে একজন রুক্ষ কঠিন বাবা বানিয়ে দিয়েছে। জানেন মাহতাব, আমার ছেলেদের সাথে আমার কোনো মধুর স্মৃতি নেই। যত স্মৃতি আছে সব শাসনের, জোর জবরদস্তির। দুজনের একজনের চোখে আমি ভালো বাবা না। কিন্তু স্যার, আপনি তো বাবার দায়িত্ব ঠিক মতোই পালন করেছেন। সেটাই, আমি শুধু দায়িত্ব পালন করেছি, কিন্তু বাবা হতে পারেনি। ইরফান চলে যাওয়ার পর আজ মনে হচ্ছে ছেলেদের জন্য না হোক, অন্তত নিজের জন্য হলো আমার আরেকটু ওদের সাথে মন খুলে মেশা দরকার ছিল, একটু কম শাসন করা দরকার ছিল। বাবার শাসন করতে গিয়ে আমি ওদের বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি। আরমান আর ইরফান দুজনেই খুব ভালো মনের মানুষ, ঠিক ঠিক ওর মায়ের মতো। ইরফানের সাথে কিন্তু ওর মায়ের অনেক মধুর স্মৃতি আছে, তাই ওকে আমার খুব হিংসে হয়। কিন্তু আমি যতই চেষ্টা করি, আমার ছেলে ইরফানের সাথে আমি কোনো মধুর স্মৃতি মনে করতে পারছি না। আর থাকলেই তো মনে পড়বে, চোখ বন্ধ করলে আমার চোখে ভাসে ইরফানের ভয় পাওয়া মুখ, কষ্ট পাওয়া মুখ। একটা মানুষ যখন আর একটা মানুষকে ভয় পায়, তখন আর যাই হোক সেটা কোনো হেলদি সম্পর্ক হতে পারে না। স্যার, আমি বুঝতে পারছি ইরফান স্যারের চলে যাওয়াতে
কতটা ভেঙে পড়েছেন আপনি। কিন্তু স্যার, এভাবে অফিসের কাজ ফেলে রাখলে আরো পিছিয়ে যাবেন তো। আপনাকে তো লোনও শোধ করতে হবে, জীবনের সব ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে। মাতাব, লোনের কথা, অফিসের কথা কিচ্ছু আমি ভুলিনি। রহমানের সাথে কথাবার্তা খুব এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি একটা সমাধান বেরিয়ে আসবে। শুধু একবার যদি রহমানের বিজনেসে ঢুকে যেতে পারি তাহলেই। সেটা সম্ভব হবে না ওসমান, কারণ যে ডিলটা তুমি আমার সাথে করেছিলে, মানে ইরফান আর রিয়ার বিয়ে, সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, তাই আমার বিজনেসে তোমাকে পার্টনার করা সম্ভব হচ্ছে না।